মর্নিং বন্ধুরা, আমি একদম ভোরবেলা তোমাদের জন্য ব্লগ শুরু করে দিয়েছি। আসলে কি বলো তো, এর আগের দিন ব্লগে তোমাদের বলেছিলাম আমার রাতেবেলা ঘুম ভেঙে গেলে আর ঘুম ধরে না। সেই আমার সেম একই হচ্ছে। আজকেও সেই রাত 3টার সময় ঘুম ভেঙেছে, আর এখন দেখো ঘড়িটা কটা বাজে, 4টা বাজে, এখনও আমার ঘুম ধরেনি। এবার হয়তো ভোরের দিকে ঘুম ধরবে। তো দেখো 1 ঘন্টা ধরে যদি ভোরবেলা বসে থাকি কেমন লাগে বলো তো। রাতেরবেলা দেখলে ঘুম আমার হলো না, কিন্তু ভোরের দিকে ভালো ঘুম হয়েছে। আর এখন বাজে প্রায় 6:45 মতো, ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেল অতক্ষণ রাতে বসে থেকেও। তো কাজ তো শুরু করে দিয়েছি, ঝাঁটঝাঁটা দেওয়া হয়েছে সবে। এখন একটু জামা কাপড় ভিজাবো এবং কাজকর্ম শেষ করে খাবার দাবার খেয়ে এবার একটু বেরোবো। কোথায় যাব সেটা তোমাদের আমি পরে বলবো। তো কোথাও বেরোনোর আগে ভাবলাম যে না, যেখানেই যাই আগে অন্তত সকালে কিছু খেয়ে নিই। তো কী করলাম বলো তো, এই চা আর বিস্কুট নিয়েছি। তবে ওর জন্য আমি বিস্কুটটা আজকে কয়টা নিয়েছি বলো তো, 3টা বিস্কুট নিয়েছি। আমার না এক একদিন যদি খেয়াল খুশি হয় 3টা থেকে 4টা বিস্কুটও চা দিয়ে খাই। আর যদি কোনো দিন খেয়াল হয়, আমি অবশ্য চায়ের সাথে রেগুলার বিস্কুট খাই না, একটু ইচ্ছা হলে তখন মনে হয় যে খাই। তো সকালবেলা ভাবলাম বেরোবো, তার আগে ওর বাবার আমি দুজনে মিলে একটু চাটা খেয়ে নেবে। এই গরমের কারণে তো রোজ এমনি এখন সকালে অন্তত আমাদের রেগুলার চা খাওয়া হয় না। তো দুজনে বসে চা না খেলে না ভালো লাগে না। চাটা খেয়ে এই যে এখন দেখো রেডি হয়ে নিলাম। এখন আমি তৈরি হয়ে গেছি, এখন চলো। তার আগে আমি একটু লাইটটা অফ করে দিই, ঘরের লাইটটা। এবার চলো এগোনো যাক। আমার সাথে সাথে আমার ছেলেও রেডি হয়ে গেছে। খুব আনন্দ সহকারে সকালবেলার দিকে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। আসলে আমরা ঘুরতে গেলেও সকালবেলার দিকে কিন্তু বেরোনো হয় না। আর আমার ছেলে দেখো মুখে কি হাসি, 32টা দাঁত বের করেছে। খুব খুশি হয়ে গেছে, ও আমাদের সাথে যাচ্ছে। তো চলো যেতে যেতে তো পৌঁছে গেলাম। দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম, কিন্তু মনেই হলো না কতটা রাস্তা আসলাম। খুব একটা বেশি রাস্তা আসিনি, অনেকটাই কাছে। এই যে দেখো কত লোকজন আছে। তোমরা কিছু বুঝতে পারছো আমি কোথায় এসেছি বলো তো? বুঝতে পারছো? আমি জানি তোমরা বুঝতে পারছো। দেখো এই যে হাতে চিহ্ন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, ভোট দিতে এসেছি। তো ভোট দিয়ে চলে আসলাম। চলে এসে টিফিনটা করলাম। আর আমি যেহেতু রাতে আমার ঠিক মতন ঘুম হচ্ছে না, আর আগের দিন একাদশীতে রুটি সারাদিন খেতে পেটটা গরম হয়ে গেছে, একদম পেটের অবস্থা একদম ভালো নেই। তো ভাবলাম যে না, আমি রুটিটা ওদের করে দিলাম, আমি রুটি খাবো না, আমি একটু জল মুড়ি খেয়ে নেব। ওদের রুটিটা করে দিলাম। কিন্তু শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে না রান্না করি। কিন্তু একা মানুষ হলে, একা সংসারে হলে আর কিছু করা নাই, শরীর যেটুকুই হোক অন্তত কোনো রকম একটু রান্নাটা করতেই হবে। তো এই যাই হোক, কথা বলতে বলতে দেখো কি সুন্দর বাইরেটা না বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে, মনে হচ্ছে কি ভিজিস, কি ভালো লাগছে। কিন্তু ফোনটাও তো আমার ভিজে যাবে। যাই হোক, বৃষ্টিতে এই সময় ভেজা যাবে না, তাহলে চলো ঘরে যাওয়া যাক। আর দেখো কিছুক্ষণ পরে এই যে একটু জোরেই নেমে গেছে, বেশ ভালো লাগছে। এখানে একটু দাঁড়িয়ে আছি, বৃষ্টির ঠান্ডা হাওয়াটা পাচ্ছি, যদিও ক্ষতিকর, কিন্তু কিছু করার নেই। যে গরম পড়ছে তাতে বৃষ্টি ঠান্ডা হাওয়াটা উপভোগ করতে খুবই ভালো লাগছে। তো চলো, এই করতে করতে রান্না প্রায় হওয়ার মধ্যে এদিকে দেখো শাক বসিয়েছি, আর এদিকে একটু টক বসিয়েছি, আর একটু বেগুন ভেজেছি। আজকে কিচ্ছু তেমন কিছু, যেহেতু শরীরটা অতটা ভালো নেই, বেশি কিছু রান্নাই করিনি, ডালও পর্যন্ত করা হয়নি। এই শাক আর টকটা দিয়ে একটু ছেলে খায়, আর শাকটা ওর বাবা আমরা খাবো, ব্যাস হয়ে গেল। তো রান্নাবান্না করে বেশ একটু খাওয়া দাওয়া সেরে এই যে দেখো একটু বাইরে আসছি। বেশ ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো ভালো লাগছিলো। দুপুরবেলা একটু শুয়ে থাকলাম, শুয়ে থাকতে থাকতে যেহেতু বৃষ্টিটা হয়েছে, ব্যাস ঠান্ডা লেগে যাচ্ছে। টালিতে তো এমনি যেরকম গরম হয় তেমনি তাতেও ঠান্ডা হয়ে যায়। তো দেখো চাদর পর্যন্ত নিতে হয়েছে, মানে চাদর ছাড়া থাকা যাচ্ছে না, মানে ফ্যানটা যেহেতু চলছে এতটাই ঠান্ডা লাগছে। বেশ ভালো লাগছে ওই ওয়েদারটা। তো চলো, তারপরে যে দেখো বিকালে বাইরে একটু বসে আছি, কেমন যেন চোখ মুখগুলো গর্তে গর্তে চলে গেছে না, দেখো মনে হচ্ছে কিছু। আসলে বললাম না শরীরটা খুব একটা ভালো নেই, তো যতই আমি লাপাঝাপি করি না কেন শরীর আর সাথ দেয় না। তো দেখো বাইরে চুপচাপ বসেছিলাম যখন, আর পাড়াটাও কেমন নিস্তব্ধ হয়ে আছে, একটা লোকজনকেও দেখা যাচ্ছে না। তো আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।